ধরেন আপনার একটা সুপারহিরো মুভি দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু মার্ভেল এবং ডিসি সব মুভি আপনার দেখা শেষ। আমি আজকে টপ 6টা সুপারহিরো মুভির লিস্ট বলবো, যেগুলো হচ্ছে ডিসি এবং মার্ভেল ইউনিভার্সের বাইরে। 6 নম্বরে যে মুভিটা আছে সেটার নাম হলো হ্যানকক। হ্যানকক একটা হোমলেস সুপারহিরো। ও কোথা থেকে আসছে কেউ জানে না, ও নিজেও জানে না, ওর কোনো মেমোরি নেই। এটা খুব সুন্দর একটা রোমান্টিক গল্প। 5 নম্বরে যে মুভিটা আছে, মুভিটার নাম হচ্ছে ওয়ান্টেড। কনসেপ্টটা এরকম যে তাতে কাপড় বুনে না, ওরকম কাপড় বুনতে গেলে মাঝে মধ্যে সুতা কাটা পড়ে। ওরা কোড ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে এরকম যে এই সুতাগুলো যে কাটা পড়ছে এখানে এবিসিডি হিসাব করে মানুষের নাম তৈরি হয়। কেন যেন এই নামগুলাই হচ্ছে কোনো একটা ভিলেনের নাম আসে। তো একদল অ্যাসাসিন থাকে যারা হচ্ছে ওই ভিলেন গুলাকে আনালাইভ করতে যায়। তো ওদের আবার সুন্দর একটা স্কিল আছে, ওরা সময়কে স্লো করতে পারে। ওরা গুলি করলে বুলেটটা কার্ভ হয়ে বেন্ড হয়ে গিয়ে টার্গেটে লাগে। 4 নম্বর যে মুভিটার নাম হচ্ছে ক্রনিকেল। 3টা ফ্রেন্ড, তারা হলো সুপার পাওয়ার পায় এবং তারপর থেকে তাদের লাইফে কি ঘটতে থাকে সেটাই হচ্ছে গল্প। এবং পুরো গল্পটাই ফাউন্ড ফুটেজ মুভির মতো। ফাউন্ড ফুটেজ মুভি মানে কি, ক্যামেরাটা ওদের হাতেই, ওরা নিজেরাই ভিডিও করতেছে, খুবই ক্রিয়েটিভলি তৈরি করা, গল্পটাও খুব ভালো। 3 নম্বর যে মুভিটা আছে সেটার নাম হচ্ছে আনব্রেকেবল। এটা আমার অনেক পছন্দের একটা মুভি। এটার আবার ট্রিলজি। সেকেন্ড মুভিটার নাম হচ্ছে স্প্লিট, থার্ড মুভিটার নাম হচ্ছে গ্লাস। বাট আনব্রেকেবল একটা আনবিলিভেবলি ভালো একটা গল্প। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, সবাই মারা যায়, দেখা যায় একটা লোক বেঁচে আছে এবং তার গায়ে একটা চোট লাগে নাই। তারপরে সে আবিষ্কার করে ছোটবেলা থেকে সে কখনো ব্যথা পায় নাই, তার কখনো অসুখ বিসুখ হয় নাই। সো এই ইমিউনিটিটাই হচ্ছে তার সুপার পাওয়ার। আর তার বিপক্ষে একটা ভিলেন আছে, ভিলেনটা খুব দুর্বল। এর যেমন কখনোই কিছু হয় না, ভিলেনটা একটু নড়াচড়া করলেই ওর হাড়গোড় ভেঙে যায়। এই জন্যই ওর নাম গ্লাস, ওর হাড্ডি হচ্ছে গ্লাসের মতো। 2 নম্বর মুভিটা হচ্ছে ভি ফর ভ্যান্ডেটা, অ্যালেন মুরের লেখা একটা গল্প। এটা একটা ডিস্টোপিয়ান ফিউচারে ইংল্যান্ডের গল্প, যেখানে একটা স্বৈরাচার সরকার আছে এবং এর পক্ষে দাঁড়াইছে মাস্ক পরা একটা ভিজিল্যান্টি, যার নাম সবাই ডাকে ভি। অ্যালেন মুর নিয়ে যদি একটু বলি, 80s এর দিকে ইউকে থেকে আমেরিকায় 4-5টা কমিক বুক রাইটার গেছিল যারা কমিক ইন্ডাস্ট্রি চেঞ্জ করে ফেলছে। অ্যালেন মুর হচ্ছে তাদের মধ্যে একজন। তার মধ্যে নিল গেইম্যান আছে এবং মার্ক মিলার আছে। একটু আগে যে কথা বললাম ওয়ান্টেড, ওয়ান্টেড আবার মার্ক মিলারের লেখা। সো প্রচন্ড ভালো একটা মুভি, এটা একটা মাস্ট 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 ওয়াচ। 1 নম্বর মুভি আমার দেখা সবচেয়ে ভালো সুপারহিরো মুভি হচ্ছে ওয়াচম্যান। বানাইছে জ্যাক স্নাইডার। জ্যাক স্নাইডার ঝামেলা যেটা করে সেটা হচ্ছে ও অনেক বড় একটা মুভি বানায় ফেলে, 3-4 ঘন্টার একটা মুভি বানায় ফেলে এবং এটা একটা কাট ভার্সন থিয়েটারে ছাড়া হয়, যেখানে গল্পটা ঠিক মতো বোঝা যায় না। এটা আমরা ম্যান অফ স্টিলেও দেখছি, এটা ব্যাটম্যান ভি সুপারম্যানেও দেখছি, এটা ওয়াচম্যানের ক্ষেত্রেও হয়েছিল। বাট এটা এক্সটেন্ডেড ভার্সনটা যদি দেখেন, এটা প্রচন্ড ভালো একটা মুভি। ক্রিস্টোফার নোলান বলছিল যে এই মুভিটা সময়ের অনেক আগে তৈরি হয়ে গেছে। সো এই 6টা মুভি মাস্ট 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 ওয়াচ, দেখে ফেলতে পারেন। এই 6টা মুভির কথা যে বললাম, এখানে আমি অ্যানিমেশন মুভি বাদ দিছি এবং সিরিজ বাদ দিছি। স্পেশাল মেনশন দেই কিক অ্যাজ 1, কিক অ্যাজ 2 দুইটা মুভি আছে। ইনক্রেডিবলস, এটা একটা সুপারহিরো ফ্যামিলির গল্প, ফ্যান্টাস্টিক ফোরের মতো। এটারও 2টা পার্ট আছে, ইনক্রেডিবলস এবং ইনক্রেডিবলস 2। এবং আরেকটা মুভি আছে মেগামাইন্ড, খুবই হাসির, খুবই জোস, খুবই মারাত্মক একটা মুভি, নেটফ্লিক্সেই আছে, দেখে ফেলা যাবে।